পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। বলতে পারা যায় যে পুজো কিন্তু দোরগোড়ায় পৌঁছে গিয়েছি আমরা। ঢাকে কাঠি কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে, আর তার পাশাপাশি কিন্তু কুমোরটুলিতে জোর তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করে চলেছেন শিল্পীরা। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কুমোরটুলিতে শিল্পী সুরেন্দ্রনাথ পালের যে স্টুডিও, সেখানে আসুন দেখি এখানে শিল্পীরা কিভাবে তাদের দক্ষতার সাথে এবং নিপুণতার সাথে এবং অতি দ্রুততার সাথে তাদের এই প্রতিমা তৈরির কাজ করে তুলছেন। ইতিমধ্যেই কিন্তু ঠাকুরের গায়ে মাটির পরে কিন্তু রঙের প্রলেপ পড়েই গিয়েছে। আসুন আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ ফোটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চির
শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ ফোটে মহা। আমরা এখন রয়েছি প্রতিমা শিল্পী সুরেন্দ্রনাথ পালের স্টুডিওতে। এখানে আমি পেয়ে গেছি আমার পাশে আরেকজন প্রতিমা শিল্পীকে। প্রথমেই আমরা দাদার নাম জেনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম মন্টু পাল। আচ্ছা, দুর্গাপুজো শেষ হতে না হতেই তো আবার দুর্গাপুজোর একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে এই প্রস্তুতিটা সারা বছর আপনারা কিভাবে নেন? দুর্গা পুজোর পর ধরুন লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, পর অল্প কিছুদিন রেস্ট নেওয়ার পর আমাদের আবার দুর্গা প্রতিমা তৈরি করা শুরু হয়ে যায়, বুঝেছেন? তারপর থেকে আবার দুর্গা ঠাকুর চালু হয়ে গেল, তারপর থেকে দুর্গা ঠাকুর হতে আরম্ভ হলো। তার মধ্যে থেকে কিছু কিছু কালী ঠাকুর, কিছু গণেশ, এইসব ঠাকুর করতে করতে আমাদের আবার সেই সময় হয়ে গেল দুর্গা পুজো। শুধু তো কলকাতার মধ্যেই আপনাদের প্রতিমা যাচ্ছে তা নয়, জেলায় জেলায় আপনাদের প্রতিমা যায়। তো তার একটা যে জেলায় জেলায় যে প্রতিমা পাঠানো, সেই যে একটা তৎপরতা বা সেখানকার যে সময় মতো পৌঁছে দেওয়া, সেই জিনিসগুলো আপনারা কিভাবে করেন? দেখুন, আমরা প্রতিমাটা করি, কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্ব তো হচ্ছে কাস্টমারদের। তা যখনই বলবে তখনই তাদের সেরকমভাবে ডেলিভারি। দুর্গাপুজোর ঠাকুর আমরা শুনতে পাচ্ছি যে কিছুদিনের মধ্যে, অর্থাৎ রোববারের মধ্যে সমস্ত ঠাকুর পাঠিয়ে দিতে হবে মণ্ডপে মণ্ডপে, তারপরে সেখানে গিয়ে ফিনিশিং প্রস্তুতি যেটা সেটা সমাপ্তি করতে হবে। এই যে ঠাকুর তৈরি, এতদিন ধরে এত কাজ, এত তৎপরতা, সেগুলো যখন শেষ হয়ে প্রতিমা যখন বেরিয়ে যায়, তখন কিরকম মনে হয়? তখন একটু মনটা খারাপ হয়ে যায়। যেমনি ধরুন বাড়ির মেয়েদের মানুষ করার পর বিয়ে দিলে যেরকমভাবে হয়, ঠিক সেরকমভাবে আমাদেরও একটু মনটা খারাপ হয়ে লাগে যে মাকে এতদিন রাখলাম, চলে গেল। সেরকম তারপরে দুর্গাপুজো যেতে না যেতেই কালী পুজো চলে আসে, তো সেই প্রস্তুতিটা বা সেই উদ্যোগটা কিরকম হবে? সেই সাংঘাতিক, তখন হয়ে যায় সাংঘাতিক। কেননা এই দুর্গা ঠাকুরের ডেলিভারি দেওয়ার পর আবার এই কালী পুজো আসছে, তখন আবার বড় বড় কালী ঠাকুর তৈরি করতে হবে আমাদের। তখন আবার রাত জেগে করে তখন সময়টা খুবই কম, কারণ দুর্গাপুজো তারপরেই চলে আসছে লক্ষ্মী পুজো, তারপরেই কালী পুজো। তো লক্ষ্মী ঠাকুরেরও একটা কিন্তু ব্যাপার চলে আসে। তা লক্ষ্মী পুজো সেই ক্ষেত্রে আপনারা কিরকম ভাবে প্রস্তুতি নেন? লক্ষ্মী ঠাকুরটা খুবই কম, কিন্তু কালী ঠাকুরটা আমাদের মেন। এমনি দুর্গা ঠাকুরটাও মেন, সেমনি কালী ঠাকুরটাও মেন। কালী ঠাকুরটার বেলায় বিশাল প্রস্তুতি নিতে হবে। এই যে মা বেরিয়ে যাওয়ার পর, মানে এই যে স্টুডিও যেখানে তৈরি হচ্ছে মা, তো সেটা বেরিয়ে যাওয়ার পর যে মন খারাপ হয় বললেন, সেই মন খারাপটা কাটিয়ে উঠে কিভাবে আপনারা আবার নতুনভাবে নতুন উদ্যোগে কাজ শুরু করেন? ঠিক বলতে পারবো না, তাহলেও বলছি যে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। এই জিনিসটা করে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে। শুনতেই পারলেন আপনারা যে প্রতিমা যখন মণ্ডপ থেকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিন্তু একটা বিষাদের সুর কুমোরটুলি জুড়ে বয়। কারণ প্রতিমা তৈরি, অর্থাৎ খড় বাঁধা থেকে, প্রতিমার গায়ে মাটির প্রলেপ লাগা থেকে পুরো সাজসজ্জা সম্পূর্ণ করে কিন্তু একটা মণ্ডপে পাঠানো হয় তাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটা শিল্পীদের মনে কোথাও হলেও বিষাদের সুর বেজে ওঠে, এবং পরবর্তীতে কিন্তু তারা সেই বিষাদটাকে কাটিয়ে, অবসাদটাকে কাটিয়ে কিন্তু নতুন উদ্যোগে নতুন উদ্যোগে আবার কালী পুজোর যে প্রস্তুতি, সেই কালী প্রতিমা প্রস্তুতিতে কিন্তু শিল্পীরা নিজেদেরকে আবার নিয়োজিত করে। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আরও এই ধরনের খবর পেতে হলে অবশ্যই আমাদের যে টিভি চ্যানেলটি রয়েছে সেটিতে চোখ রাখুন, এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।